নমস্কার বন্ধুরা, এমএসটি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকালেও বৃষ্টি হয়েছে। তো এরকম বৃষ্টির দিনে সকলেরই কিন্তু কিছু না কিছু মুখরোচক মুচমুচে তেলে ভাজা খেতে ইচ্ছা করে। তাই আমি আপনাদের সাথে আলুর পুর ভরা খাস্তা মুচমুচে তেলে ভাজার রেসিপি শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কিন্তু দেখতে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন রান্নাশালায় যাওয়া যাক। প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে দেব কালো জিরে, জোয়ান, আর দিয়ে দেব সাদা তেল। তো ভালো করে আমি ময়ান করে নেব। ময়দাটা আমি ভালো করে ময়ান করে নিয়েছি। এর মধ্যে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আবারও প্রচণ্ড মেঘ এসেছে, মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি আসবে। আর আমাদের রান্নাশালার অবস্থা দেখুন, কাল রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, যা তো অবস্থা। ওইদিকে তো রান্না করাই যাবে না, আজকে এদিকে ছোট উনুনে রান্না করতে হবে। এই কদিন বৃষ্টি হয়েই যাচ্ছে। এই ময়দাটা কিন্তু খুব বেশি নরমও করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। তো ময়দাটা এদিকে আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমি সিদ্ধ করে রাখা আলু নিয়েছি, আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নেব। আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তো এদিকে আমি আলুর পুরটা এবার বানিয়ে নেব। তো কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল, আপনারা কিন্তু সরষের তেল দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন। তেলের মধ্যে দিয়ে দেব আদা কুচি, আদাটা হালকা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আলুটা আমি হালকা একটু মাখিয়ে নিয়েছি, খুব মিহি করে কিন্তু মাখাইনি, একটু গোটা গোটা আছে, দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনেপাতা কুচি, এখানে ভাজা বাদাম আছে, আমি দু টুকরো করে ভেঙে নিয়েছি, দিয়ে দেব। ভালো করে এবার মশলার সাথে ভালো করে আলুটা কষিয়ে নেব। আলুটা এখানে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন, আলুটা কিন্তু কড়াই থেকে একদম ছেড়ে আসছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আবারও একটু ভালো করে মিশিয়ে দিয়ে আমি নামিয়ে নেব। তো পুরো আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। আলুর পুরটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি ময়দা থেকে লেচি কেটে দেবো, বোন ওদিকে বেলে নেবে। তো ময়দাটা আবার আমি একবার মাখিয়ে নিলাম, ময়দাটা খুব সুন্দর মাখানো হয়েছে। এবার আমি রুটির মতো করে লেচি কেটে নেব, মোটা মোটা করে, মোটা মোটা করে। এই যে এইভাবে রুটি যে এরকম আমরা লেচি কাটি সেরকম। তো আমি এদিকে লেচিগুলো বেলে নেব। ময়দা দিয়ে বেলতে হবে।
তো এই যে রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি এরকম পাতলা করে। এরপরে এই রুটিটা আমি সেঁকে নেব। বেশিক্ষণ কিন্তু সেঁকা যাবে না, মাত্র কয়েক সেকেন্ড উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে দিলাম। তো আমি একইভাবে সমস্ত রুটিগুলো সেঁকে নেব। হালকা করে করতে হবে, একদম হালকা সেঁকতে হবে, বেশি কিন্তু সেঁকবেন না, তাহলে রুটিটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না এটা। তো এই যে রুটিগুলো আমার সব বেলে নেওয়া হয়ে গেল। আর এর মধ্যে দেখুন কালো জিরে আর জনটা কি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, দেখে দারুণ লাগছে। সব রুটিগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। সেঁকে নেওয়া রুটিগুলো এবারে আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। একটা রুটি আমি 4 পিস করে কাটবো। এই যে এভাবে আমি একটু ভাজিয়ে নিচ্ছি, তাহলে সমান করে কাটা হবে। এই যে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। তো সব রুটিগুলো আমি একইভাবে কেটে নেব। এখানে অল্প একটু ময়দা নিয়েছি, ময়দাটা জল দিয়ে গুলে নেব। এই যে আমি এরকম করে আঠার মতো করে গুলে নিয়েছি। এখানে আছে বেসন, বেসনটাও আমি গুলে নেব। বেসনের মধ্যে দেব একটু নুন, একটু হলুদ গুঁড়ো, এরপর এর মধ্যে দিয়ে দেব জল। তো এখানে আমার রুটিগুলো সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখান থেকে এক পিস আমি তুলে নেব। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি, এটা দেখে কিন্তু বুঝে নিতে হবে। এই যে এইভাবে ভাজিয়ে নিয়েছি। এবার এইখানে আমি এই যে গুলিয়ে রেখেছিল ময়দা, এই ময়দা আমি একটু নিয়ে নেব। এইভাবে লাগিয়ে দেব, তাহলে আর খুলবে না ময়দাটা। তারপরে আবার আমি একটু এখানে লাগিয়ে এই যে এইখান থেকে এইভাবে ভাজিয়ে আবার মুড়ে দেব। এই যে হয়ে গেল, দেখুন কত সুন্দর। একইভাবে আবারও আমি সবগুলো বানিয়ে নেব। সুন্দর লাগছে দেখতে, কুলফির মতো, খেতেও দারুণ হয়। তো এদিকে বেসন মাখানো একদম রেডি। তো বন্ধুরা সব খামিগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, একদম কুলফির মতো লাগছে। দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলুন খামিগুলোর ভিতরে এবার আলুর পুরটা ভরে নিই। তো এবার আমি খামির ভেতরে আলুটা ভরে নেব। একদম ঠেসে ঠেসে আলু ভরবো। এই যে ভরে নিয়েছি আলু। আবারও আমি এইভাবে উল্টিয়ে রেখে দেব।
সব খামিগুলোর ভিতরে আমি আলুর পুর ভরে দিয়েছি। এবার এগুলো ভাজার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। কড়াই দিয়ে দেব সাদা তেল। তেল কিন্তু বেশি গরম করব না। যেদিকে আমি আলুটা ভরেছি দেখুন, এই দিকটা এবার আমি এই বেসনের মধ্যে চুবিয়ে নেব। আর ওইদিকে তেলটা কিন্তু হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। একবারে খুব বেশি দেব না, তখন গায়ে গায়ে লেগে যাবে। এই কটাই প্রথমে ভেজে নেব। পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটু উল্টে দেব। এটা একদম অল্প আছে ভাজতে হবে। তো বন্ধুরা, আজকে এই খাস্তা মুচমুচে রেসিপিটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ রসুন দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানিয়েছি। আর দেখুন একদম অল্প আছে কিন্তু আমি ভাজছি। জোর আছে ভাজলে কিন্তু তাড়াতাড়ি ওপরটা পুড়ে যাবে, আর তখন খাস্তা হবে না, ওপরটা খেতে ভালো লাগবে না। প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমার প্রায় এখানে 6 থেকে 7 মিনিট টাইম লেগেছে এগুলো ভাজতে। তো এবার আমি তুলে নেব। দেখে বুঝতে পারছেন যে কতটা খাস্তা হয়েছে। এই সবগুলো আমি একইভাবে ভেজে নেব। তো এইদিকে আমার গরম গরম তেলে ভাজা ভাজা শেষ হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। স্কুল থেকে বাড়ি আসি তোমার তো বন্ধুরা, গরম গরম এবার খেয়ে দেখা যাক। এসব জিনিস কিন্তু গরম গরমই খেতে হবে, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না। ঠান্ডার দিন তো গরম গরমই ভালো লাগবে। হ্যাঁ। তো বন্ধুরা, আপনারা কিন্তু এটা সস দিয়েও খেতে পারেন, তবে আজকে আমরা সস দিয়ে খাবো না। দারুণ, একদম মুড়মুড় করছে। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে কতটা খাস্তা হয়েছে। দেখুন ভিতরটাও দেখাই, এই যে দারুণ খাস্তা হয়েছে, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আর ভেতরে আলুর পুরটা অসাধারণ টেস্ট হয়েছে, দারুণ। বৃষ্টির দিনে কিন্তু এরকম খাস্তা মুচমুচে বিকালে জল খাবার কিন্তু বানিয়ে খাওয়া যায়, অসাধারণ টেস্ট হয়েছে।
বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে একদম। দারুণ হয়েছে, একদম দেখতে কুলফির মতোই লাগছে। দেখুন ওপরটা বেসন দেওয়া আছে, নিচেটা দারুণ হয়েছে। নিরামিষ হলেও খেতে কিন্তু দারুণ। আলুর পুরটা দারুণ হয়েছে খেতে। পুরো এরকম বৃষ্টির দিনে তো বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর সকলকে খাওয়ান। বন্ধুরা, রেসিপি আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথম আমাদের নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য পাশের থাকা ঘন্টিটি ক্লিক করে দেবেন।